বিপদের মধ্যে ফের বিপদ, আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গে ধেয়ে আসে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। পাশাপাশি একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টি এবং তার সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হওয়া, যার বেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তো এই দুই জোড়া ফলাতে আগামী কয়েকটা দিনের মধ্যেই আমাদের বঙ্গে রয়েছে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মধ্যে দেখে নেব আগামী 10 থেকে 12টা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এবং কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে তার প্রভাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা প্রথমে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন থাকতে পারে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসবো বৃষ্টিবজ্র মোডে। আমরা 3 তারিখ সকাল থেকে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আসতে চলেছে আমাদের এই বাংলার দিকে। তো অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 3 তারিখ সকাল থেকে মোটামুটি বাংলার ওয়েদার পরিষ্কার থাকলেও বাংলাদেশের কিন্তু সিলেট বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এরপর বেলা বাড়লে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে নাসিরনগরের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের দক্ষিণে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি সেদিন কিন্তু আর কোথাও খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই, কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত আসতে চলেছে, আপনাদের সেটা দেখাবো। তো একটু ধৈর্য সহকারে করে দেখুন। এরপর 4 তারিখ যদি দেখি, 4 তারিখে মোটামুটি আকাশ পরিষ্কার। এরপর চলে আসবো আমরা 5 তারিখ। 5 তারিখে মোটামুটি পরিষ্কার। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়ার দাপট পুরোপুরি শেষের পর্যায়ে। এই মুহূর্তে কিন্তু হু করে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু প্রবেশ করছে এবং এই বাতাস প্রবেশ করার পর কি হচ্ছে, বঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এরপর চলে আসবো 6 তারিখ। 6 তারিখও মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এরপর চলে আসবো 7 তারিখ। 7 তারিখের দিকেও খুব একটা বৃষ্টিপাত নেই, কিন্তু 8 তারিখ সকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 8ই মার্চ রোববার ঠিক 12টা থেকে 1টার মধ্যে আমাদের দীঘার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কাঁথি বৃষ্টিপাত রয়েছে বাসকুল, হলদিয়া, অমশ্রী, তমলুক, তার সঙ্গে ডায়মন্ড হারবার। এই কয়েকটি জায়গাতে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু 8 তারিখ খুব একটা নেই। এর পাশাপাশি সেই মুহূর্তে আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। উত্তরে খুব সামান্য পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং দেখুন এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার পর দেখুন স্থানীয় মেঘ সৃষ্টি হবে, যার জেরে কিন্তু বাংলার একাধিক জেলায় প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। এরপর একটু বেলা বাড়লে সেই বৃষ্টিপাতটা কিন্তু কলকাতার দিকে হতে পারে। কলকাতা, তার সঙ্গে এদিকে দেখুন পাঁশকুড়া, খড়গপুর, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা চলে আসবো 9 তারিখ। 9 তারিখ সকালটা পরিষ্কার থাকবে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক জায়গায় ফের কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন সেদিন বাংলাদেশে এখানে পাবনা, তার সঙ্গে দিয়ে খুলনাতে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে, বনগাঁ, বসিরহাট, কলকাতা দিকে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু হলদিয়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। এছাড়া এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে এদিকে মিরিক, কার্শিয়াং, এই জায়গাগুলিতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে কিন্তু হতে পারে শিলাবৃষ্টি। এরপর 9 তারিখ রাতের দিকে যদি দেখি, রাতের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে খুবই সামান্য পরিমাণে। এরপর আমরা সেই দিনই দেখুন রাতের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। নকশালবাড়ি, তার সঙ্গে ওদলাবাড়ি, মাতালি, দার্জিলিং এবং মিরিক, এই সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকতে পারে। আমরা যদি বজ্রপাত মোডে আসি তাহলে দেখুন নকশালবাড়িতে বজ্রপাত পড়বে, শিলিগুড়িতে বজ্রপাত পড়তে পারে, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে বাংলাদেশের তেঁতুলিয়াতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর ফের দেখুন চলে আসবো আমরা 10 তারিখ। 10ই মার্চ সকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে এদিকে ধূপগিরি, তারপর বাংলাদেশের মেখলিগঞ্জ, এদিকে আমাদের মাথাভাঙা, ফলাকাটা, এখানে আমাদের তেঁতুলিয়া, নকশালবাড়ি, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এরপর আমাদের বঙ্গেতে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। 10 তারিখ একটু বেলা বাড়লে অর্থাৎ ঠিক 11 থেকে 12টার মধ্যে আমাদের কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বজ্রপাত পড়তে পারে বালুরঘাট এবং উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়তে পারে। তার সঙ্গে নিয়ামতপুর এবং বনগাঁতেও কিন্তু বজ্রপাত রয়েছে। এরপর 10 তারিখ কিছুটা কিন্তু ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে সকাল 11 থেকে 12টার মধ্যে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। দেখুন এখানে তেহট্ট, তার সঙ্গে মন্টেশ্বর, পলাশী, তার সঙ্গে এদিকে সালার, তার সঙ্গে লাভপুর, বোলপুর, কান্দি, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, ভগবানগোলা, তার সঙ্গে এদিকে সাগরদিঘি, জঙ্গিপুর, মহেশপুর,
এদিকে মুর্শিদাবাদের দুলিয়ান, কালিয়াচক, এদিকে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে গঙ্গারামপুর এবং রায়গঞ্জ, এই সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ওপার বাংলার রানীগঞ্জ বাজার, তার সঙ্গে বাহাদুরবাদ, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, নাটোর, রাজশাহী, নিয়ামতপুর এবং নওগাঁ, এইসব জায়গাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে ঠিক আগামী মঙ্গলবার অর্থাৎ 10ই মার্চ কিন্তু ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে। এরপর রাতের দিকে বৃষ্টিপাত থাকবে। হ্যাঁ, সেই মুহূর্তে কিন্তু রাতের দিকেও এই বৃষ্টিপাত থাকবে। তার মানে এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে, খুব একটা ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ ধরে ঝিরিঝিরি পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতেই থাকবে এবং তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে বাড়ির বাইরে বেরোবেন না। এরপর চলে আসবো 10 তারিখ। 10 তারিখ কিন্তু সকাল থেকেই বাংলাদেশের একাধিক জেলা সহ আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। বিশেষ করে বাংলাদেশে প্রায় আজমিরগঞ্জ, কিশোরগঞ্জ এসব জায়গাতে প্রায় কিন্তু 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি ঝড়ো হাওয়ার বেগ দেখি তাহলে কিন্তু সেই মুহূর্তে প্রায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এবং বজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে এদিকে শ্রীমঙ্গল উপজেলা, এদিকে রংপুর, দিনাজপুরে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এইদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা, তার সঙ্গে এদিকে কিছুটা ধূপগুড়িতেও হালকা পাতলা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তো মোটামুটি কিন্তু আগামী 7 তারিখ 8 তারিখের পর থেকে আমাদের বঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া তৈরি হবে। প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর 11 তারিখ যদি আমরা সারাটা দিন দেখি তাহলে দুপুরবেলার দিকে ফের আবারও কিন্তু আমাদের কোচবিহার, তারপর এখানে ধূপগিরি, ফলাকাটার দিকে বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এইসব জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। কুমিল্লায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বেশ ভালো বজ্রপাত পড়বে কিন্তু বাংলাদেশের মোহনগঞ্জ, নেত্রকোনা, তারপর এখানে কালিয়াঝুড়ি, কেন্দুয়া, আজমিরগঞ্জ, মিঠামাইন, হাবিগঞ্জ, নাসিরনগর এইসব জায়গাতে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত পড়তে পারে। এরপর 11 তারিখ রাতের দিকে সেই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলে কি হবে, বাংলাদেশের সিলেট এই বিভাগটা কিন্তু বেশ বন্যাপ্রবল এলাকা, এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে 11ই মার্চ। সেদিন কিন্তু দেখুন এখানে প্রায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেট, কানাইঘাট, বড়লেখা, তার সঙ্গে ত্রিপুরার একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে পঞ্চগড়, মেখলিগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, তার সঙ্গে এদিকে কিন্তু দার্জিলিং, তার সঙ্গে মাতেলি, এদিকে কার্শিয়াং, তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি আমাদের শিলিগুড়ি থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু আসামের দিকেও বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 12 তারিখ। 12 তারিখ কিন্তু সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত ধেয়ে আসবে। দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের এখানে কি অবস্থা দেখুন, এখানে দেখুন আলিপুরদুয়ার, তার সঙ্গে তুফানগঞ্জ, কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা, তার সঙ্গে এদিকে ফলাকাটা, এদিকে কালচিনি, জলপাইগুড়ি, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে, তার সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এদিকে আসামের দিকেও বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ এবং শ্রীমঙ্গল উপজেলা এখানে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হলেও এই যে সিলেট এই জায়গাতে কিন্তু টানা বৃষ্টিপাত হবে এবং ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। সেই বৃষ্টিপাতের পরিমাণটা আবার আপনাদের দেখাই। 12 তারিখ ঠিক সকাল থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যায়, প্রায় 23 থেকে 25 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে এবং সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু পরিষ্কার রয়েছে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে, আসামে বৃষ্টিপাত রয়েছে, আমাদের মেঘালয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং ঠিক দুপুরবেলা আবারও কিন্তু ঢাকা, সিলেটে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো আগামী 13 তারিখ। 13 তারিখ ফের কিন্তু আমাদের দেখুন উত্তরবঙ্গের এখানে ইসলামপুর থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত পুরোপুরি আমাদের উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। দেখুন বেশ বজ্রপাত কিন্তু পড়তে পারে এবং এইদিকে আবারও কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত পড়বে এবং এদিকে তার সঙ্গে সেই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে। দেখুন এই যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পীভূত বাতাস এইভাবে কিন্তু প্রবেশ করছে, তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে এবং আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করছে, এদিকে কিন্তু রয়েছে পশ্চিম ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা প্রবেশ করার পর কি হচ্ছে, এখানে কিন্তু আরো একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন অনেকগুলো কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ছোট ছোট ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি এবং তাপমাত্রা বাড়ছে, জলীয়বাষ্প প্রবেশ করছে, আর জলীয়বাষ্প প্রবেশ করা মানে কিন্তু বৃষ্টিপাত অবশ্যই কিন্তু ঘটাবে, আর সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং 13 তারিখ সারাদিন কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের ঢাকাতেও বৃষ্টিপাত থাকবে। এদিকে 14 তারিখ যদি দেখে নিই, 14 তারিখও কিন্তু সকালবেলা আমাদের দেখুন উত্তরবঙ্গের একাধিক জায়গা শিলিগুড়ি থেকে একদম কোচবিহার পর্যন্ত, এদিকে আসামের গুয়াহাটি, ডিমাপুর, ডিব্রুগড়, তার সঙ্গে এদিকে বাংলাদেশের জামালপুর, সিলেটে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এরপর 14 তারিখ কিন্তু সারাটা দিন বৃষ্টিপাত রয়েছে। এরপর
ঠিক বিকেল 5টার দিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালে তো বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দেখুন আবারও উলুবেড়িয়া, কলকাতা, রাজপুর, সোনারপুর, তার সঙ্গে ক্যানিং, তার সঙ্গে এদিকে বসিরহাট, এখানে কিন্তু আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আগামী 14 তারিখ। তার সঙ্গে এদিকে তো আমাদের উত্তরবঙ্গে ঢালাই বৃষ্টিপাত রয়েছে। আর উত্তরবঙ্গে এতটাই বৃষ্টিপাত রয়েছে যার প্রভাবে কিন্তু পাহাড়ে ধস নামতে পারে, এবং যারা আলু চাষী আছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। পাহাড়ে কিন্তু ধস নামতে পারে এবং উত্তরবঙ্গে ফের কিন্তু আবারও একটা বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং তার সঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের কিন্তু এই সিলেটে, এই জায়গাতে কিন্তু। এরপর আগামী 15 তারিখ ফের কিন্তু দেখতেই পাচ্ছেন কি অবস্থা, বাংলাদেশের পূর্ব দিকটা এবং বাংলাদেশের দক্ষিণে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আবারও শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে। এবং এরপর আগামী 16 তারিখ আসলে দেখতে পাচ্ছি দেখুন আবার বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন ধরে কিন্তু থাকবে। আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি তাহলে 3 তারিখ থেকে যদি আমরা 16 তারিখ পর্যন্ত দেখি তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গে দেখুন বেশ এদিকে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ফলাকাটা, দিনহাটা, কোচবিহার এইসব জায়গাতে প্রায় কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের সিলেট, যেখানে কিন্তু বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু প্রায় 200 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসছে। তো অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এবং আমাদের দক্ষিণবঙ্গে আপাতত হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে বজ্রপাত সহ। এছাড়া আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে জানার জন্য। ভালো থাকবেন।